সাল 2007। দিনটি ছিল 15ই নভেম্বর। 215 কিলোমিটার গতিবেগ নিয়ে বাংলাদেশে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ের তাণ্ডবে প্রাণ হারায় কয়েক হাজার মানুষ। বাংলাদেশ সরকার এই ঘটনাকে আখ্যা দেয় জাতীয় দুর্যোগ হিসেবে। 2009 সালে আবার নেমে আসে আইলা নামের আরেকটি ঘূর্ণিঝড়। সিডরের মতোই প্রায় 10 ঘন্টা সময় নিয়ে বাংলাদেশ অতিক্রম করে ঝড়টি। উপকূলবর্তী জেলাগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। ভেসে যায় মাছের ঘের, গবাদি পশু আর ফসলি জমি। প্রাণ হারায় অনেক মানুষ। এভাবেই 2013 সালে ঘূর্ণিঝড় মহাসেন, 2015 সালে কোমেন, 2017 সালে মোরা, 2019 সালে ফনি কিংবা সাম্প্রতিক সময়ে আঘাত হানা ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে বাংলাদেশে। কিন্তু ঝড়ের এসব বিচিত্র নামকরণ কিভাবে হয় তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে এসব সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। একসময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর মানুষের কাছে ছিল দুর্বোধ্য। এর ফলে সেগুলোর পূর্বাভাস দেওয়া কিংবা মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাটাও ছিল বেশ কঠিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবহাওয়াবিদরা মিলে মেয়েদের নামে ঝড়গুলোকে নামকরণের সিদ্ধান্ত নেন। 1953 সালে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস আনুষ্ঠানিকভাবে QUXYZ এই 5টি অক্ষর বাদে এ থেকে জেড পর্যন্ত আদ্য অক্ষরে মেয়েদের নামে ঝড়ের নামকরণ শুরু করেন। তবে 60 এবং 70 দশকে নারীদের প্রতিবাদের মুখে ছেলেদের নামেও ঝড়ের নামকরণ শুরু হয়। সাইক্লোন ঝড়ের ক্ষেত্রে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের পৃষ্ঠপোষকতায় কিছু কিছু অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে। আঞ্চলিক আবহাওয়া সংস্থা বা RSMC এর সাথে সমন্বয় করে 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলো ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু করে। RSMC তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে। তালিকা পেলে যাচাই বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের কাছে পাঠানো হয়। এই অঞ্চলে RSMC এর সদস্য রয়েছে বাংলাদেশ সহ 13টি দেশ। বাকি দেশগুলো হলো ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরাত এবং ইয়েমেন। 2004 সালে অনিল নামের যে ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানে তার নামকরণ করেছিল বাংলাদেশ। 2007 সালে বাংলাদেশে আঘাত হানা সুপার সাইক্লোন সিডরের নামটি দিয়েছিল ওমান। তবে নামকরণের ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় ঝড়ের নাম কোনো ধর্মীয়, সামাজিক বা সাংস্কৃতিক বিপর্যয় সৃষ্টি না করে। এভাবেই মূলত নামকরণ করা হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। রেমাল আরবি শব্দ যার অর্থ হচ্ছে বালি, আর রেমাল নামের ঝড়টির নামকরণ করেছে ওমান। এভাবেই
সদস্য দেশগুলোর কাছ থেকে নাম নিয়ে সেগুলো যাচাই বাছাই করেই মূলত ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়ে থাকে। তবে নামকরণ যাই হোক না কেন, বছরের পর বছর ধরে আঘাত হানা এই ঝড়গুলো যেমন জনজীবনের অনেক ক্ষতি করেছে, ঠিক একইভাবে নষ্ট করেছে বহু জীববৈচিত্র্য।